গ্রাম টাম উল্টে দিয়ে ধ্বংস করে দেবো সব। না, তারা বোঝে না, ওরা না বুঝে অন্যায় করেছে। আমি ওদের ক্ষমা করেছি, আমি ওদের ক্ষমা করে দিয়েছি। আমার আল্লাহ বললেন আমার নবী যখন ক্ষমা করেছে আমিও ওদের ক্ষমা করে দিল। আমরা সেই নবীর উম্মত। ক্ষমাটা আমাদের মধ্যে থাকা উচিত, ক্ষমা করতে হবে, মানুষ অন্যায় করলে তাকে ক্ষমা করতে হবে। যাই হোক, এইবার দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন আমার আল্লাহ, নবী পাককে পাঠিয়েছে কালাম পাক দিয়ে। সেই কালাম পাকের কথাগুলো আজকে আমরা সবাইকে জানাচ্ছি, সবার কাছে বলছি। মজলিস সুফি আজান কাসিম রহমাতুল্লাহ যখন নবী পাক থাকবে না, তখন নবী পাক যখন ছিলেন তখন কালাম পাকের কথাগুলো প্রচার করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা গিয়েছে তাদের জীবনের পরিবর্তন এসেছে। আল্লাহ বলে, হে নবী, যারা গোনাহ করে তোমার দরবারে আসবে, এসে যদি অনুতপ্ত হয় অর্থাৎ তওবা পড়ে, তওবা পড়া মানে ফিরে আসা। আমি অন্যায় করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, নেশা করেছি, অনেক খারাপ কাজ করেছি, আল্লাহর হুকুম মানিনি, আমি ওইগুলো ছেড়ে দিয়েছি, মনে কষ্ট হয়েছে, অনুতপ্ত হয়ে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমি ওই কাজে আর যাব না। অর্থাৎ ওই খারাপ কাজ থেকে আমি ফিরে আসছি। তার মানে তওবা করার অর্থ হলো ফিরে আসা। আমি ফিরে আসছি, আল্লাহ আমি আর জীবনে আর এই গুনাহ করব না। আমি তওবা করছি, আল্লাহ আমি যে গুনাহ করেছি আমি সে আর জীবনে আর করব না আল্লাহ। তা সেই ব্যক্তি যদি নবী তোমার দরবারে এসে এইরকম তওবা করে, আর তুমিও যদি সেই নবী তাদের সঙ্গে তওবা পড়ো, আমি আল্লাহ তাদের জীবনের পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। তা নবী নেই এখন, সেই নবী পাকের যখন থাকবে না, তখন নবী পাকের পরে ছিলেন সাহাবারা, সাহাবাদের পরে তাবিঈন, তারপর তাবে তাবিঈন। এইরকম ভাবে একটা সিলসিলা আস্তে আস্তে বর্তমানে ওলিয়া আল্লাহর যুক্ত স্তর পর্যন্ত এসেছে। তাই যখন থাকবে নবী, সাহাবারা বলে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন আছেন, আপনার কাছে আমরা সব কথা জিজ্ঞাসা করি, সবকিছু জেনে নিই। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন আমরা কার কাছে জিজ্ঞেস করব? বলে, আমি রেখে যাচ্ছি কালাম পাক আর আমার হাদিস। এই দুটো জিনিসের উপরে তোমরা থাকবে কায়েম, তাহলে তোমাদের কেউ বেরাস্তা করতে পারবে না। সুফি আজান গাজী রহমতুল্লাহ দরবারে আছে সেই কালাম পাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন ওই কালাম পাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন যুবক ছেলে গিয়েছে। সে খুব দুষ্ট লোক, দুষ্টু ছেলে। চুরি, ডাকাতি, জেনা, এমন কোনো কাজ নেই সে করে না, জীবনে করে না, সমস্ত কাজ সে করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছে। যাওয়ার সময় তার প্রেমিকা বলছে, ওগো তুমি